ভিডিওর প্রথমটা শুরু হলো ঢাকির ঢাক বাজানো দিয়ে। উনি নিজেই আমাকে বললেন যে আমি ঢাক বাজাচ্ছি, তুমি ভিডিওটা আমাকে করে দাও তো, দেখি তো কেমন আসে। তো সেই জন্য ভিডিওটা করা, তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো। উনি 3 দিন ঢাক বাজিয়েছেন আর খুব সুন্দর করে ঢাক বাজিয়েছেন। শেষের দিন বিসর্জনের দিন তো পুরো মাতিয়ে দিয়েছিলেন। তো এখন আমার বোন ফোন করেছে, ভিডিও কলে সব কিছু দেখছে, ও তো আর আসতে পারিনি। এটাই একটা দুঃখ। আমাদের বাড়িতে আজকে সবাই আছে, মানে পরিবারে যে যেখানে আছে সবাই, আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই এসেছেন, কিন্তু শুধুমাত্র আমার বোন আসতে পারেনি। আমার বোন যে জব করে ব্যাঙ্গালোরে নার্সিংয়ে। তোমরা তো সকলেই জানো, যারা আমাকে অনেক দিন ধরে চেনো, অনেক দিন ধরে আমার ভিডিও দেখে আসছো, তারা তো সকলেই জানো, চেনো আমার বোনকে। তো মেন যে প্রোগ্রামগুলো আমাদের বাড়িতে হয়, এমনকি আমার বিয়েটাও আমার বোন মিস করেছে। আমাদের বাড়িতে এত কিছু অনুষ্ঠান হয়, এত কিছু প্রোগ্রাম হয়, সেই সব কিছুর মধ্যে শুধুমাত্র আমার মেয়ের অন্নপ্রাশনটা কোনো রকমে আমার বোন অ্যাটেন্ড করতে পেরেছিল। বাকি ম্যাক্সিমাম যাই হয়েছে সব কিছুই আমার বোন থাকতে পারেনি। যা কিছু হয় ভিডিও কলে দেখে। তো সেই জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিডিও কল করেছিল, করে সমস্ত পুজো, কে কীরকমভাবে সেজেছে, কে কী করছে না করছে সবটাও ভিডিও কলে দেখেছে। সবাই খুব মন খারাপ করছিল যে ও আসলে ভালো হতো। আসলে ও আসার অনেক চেষ্টা করেছিল, যত রকমভাবে চেষ্টা করা যায় ঠিক তত রকমভাবেই চেষ্টা করেছিল। একবার আসার প্ল্যানও হয়েছিল, টিকিট কাটতো আর করতো, সব কিছুই করতো, কিন্তু হঠাৎ করে যখন ছুটিটা আর কি অ্যাপ্রুভ হব সেই মুহূর্তে ও ছুটিটা ক্যান্সেল হয়ে যায়। তো সেই জন্য ও আর আসতে পারেনি। তো সেই জন্য সবার মনে দুঃখ। পুজোটা হচ্ছে আমাদের নতুন বাড়িতে, তোমরা তো আগের দিনের ভিডিওটাতে দেখিয়েছো। তো নতুন বাড়িতে হচ্ছে যেমন সব কিছুর একটা ভালো দিকও আছে, যে হ্যাঁ নতুন বাড়িতে অনেকটা স্পেস, আমাদের যে মাটির বাড়িটা সেখানে কোনো কিছু ঝামেলা হচ্ছে না, খাওয়া দাওয়া সব কিছু, শোয়া বসা ওঠা সব কিছু এই বাড়িতে হচ্ছে। আর এই বাড়িটাতে শুধুমাত্র পুজো হচ্ছে, এবার পুজো পারপাসে ইউজ হচ্ছে। কিন্তু আর একটা খারাপ দিকও ছিল, সেটা হচ্ছে দেখো বাড়িটা এই তৈরি হচ্ছে, তো সেই জন্য সব কিছুই ভিজে, বিশেষ করে ফ্লোরটা। তো সেই জন্য প্রথমে একটা ত্রিপল পাতা হয়েছিল, কিন্তু যেহেতু শীতকাল তো সেহেতু ত্রিপলেতে কাজ হবে না, কারণ ঠান্ডা, ত্রিপল তো একা নিজেই ঠান্ডা। তো সেই জন্য তার ওপরেতে তোমার এরকম মা কম্বল পেতে দিচ্ছিল যাতে সবাই বসে, আর বাড়ির ভেতরে তো সবাই এভাবে বসে পুজো দেখছিল। সবাই খুব মজা করেছে খুব। আমিও অনেকটা সময় পুজোর ওখানেই ছিলাম, ঘর তুলে নিয়ে এলাম। ঘর তোলার ভিডিওটা আমি জানি না কোনো রকমভাবে হয়তো আমার হাতে চেপে বা অশ্মির হাতে চেপে যা হোক করে ডিলিট হয়ে গেছে, নাহলে ঘর তোলার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম, তো সেটা শেয়ার করতে পারলাম না।
তো শহর তুলে নিয়ে এসে যখন পুজো টুজো আরম্ভ হলো, তারপরে যখন আমি বাড়ির মধ্যে আসি তখন দেখি অস্মি এখানে লুচি খাচ্ছে ওর বাবার সাথে। অস্মিকে আমি সেসব মানে এই সমস্ত ভাজা জাতীয় জিনিস কিছু খেতে দিই না, তোমরা তো জানো, কিন্তু আজকে ওকে আটকায় কে, তো সবাই মানাও করছো যে আজকে আর আটকাস না, তো সেই জন্য ও মন ভরে লুচি খেয়েছে যতগুলো পারে। এখানে আমার এক মামিমা, আমার এক কাকিমা, 2 কাকিমা, আমার ছোট দুদু, আমার মামিমা, মানে যে যেখান থেকে আর কি এসেছে সবাই মিলে এখানে লুচি বেলতে ব্যস্ত। গোল হয়ে সবাই মিলে বসে গল্প গুজব করতে করতে লুচি বেলছে। এই দেখো আমার বোন এখনও ভিডিও কলে সে দেখেই যাচ্ছে আর কথা বলেই যাচ্ছে, আর বারে বারে আমাকে একটা কথা বলছে, দিদি তোকে একদম পুরো লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগছে। আসলে লাল বেনারসিটা পরেছি তো সেই জন্য আসলে এরকম মনে হচ্ছিল ওর। তো যাই হোক, আর এইদিকে দেখো আমাদের ওই যে কাকু যে লুচি ভাজছে, অনেকে তোমরা কি রাঁধুনি বলবে, কিন্তু রাঁধুনি বলে একদম ভেবো না, উনি হলেন আমাদের এক কাকু হয় সম্পর্কে, দাদু হয় সম্পর্কে। তো যাই হোক, দাদুর মতো বয়স নয় কিন্তু সম্পর্কে দাদু হয়। উনি হলেন আমার কাকু কাকিমার স্যাঙাত মানে বন্ধু। তো উনি আর কি আমাদের বাড়িতে যে সমস্ত কিছু অনুষ্ঠান হয় উনি ভালোবেসে, মানে যেহেতু সম্পর্ক খুব ভালো আমাদের সাথে, তো উনি ভালোবেসে এই সমস্ত কিছু নিজে থেকেই বানিয়ে দেন। তো এখানে তো লুচি ভাজছে আর আমার কাকু এখানে কুলোটা নিয়ে বসে রয়েছে। আমার কাকু আর কি একটা দুটো করে লুচি ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে আর উনি আর কি লুচিগুলো ভেজে নিচ্ছেন। মানে একদিকে ধরো ভাবো, দাওয়ায় মানে মাটির দাওয়ায় বসে বসে সব মেয়েরা বসে লুচি বেলছে, আটা মাখছে, আর এদিকে ঠিক নিচেরাতে মানে আমাদের উঠানেতে এইভাবে লুচি ভাজা হচ্ছে। দেখতেই কত সুন্দর লাগছে। আর আমার বোন সব কিছু মিস করছে আর বলছে, দিদি আমাকে ভিডিও কলেই লুচি পাঠিয়ে দিয়ে আমি এখানে লুচি খেয়ে নেবো। তো পুজো হয়ে যাওয়ার পর লুচি টুচি খাওয়া, এই মানে খাওয়া দাওয়ার পর্ব একদমই আমাদের বাড়িতে হচ্ছিল না বলাটা ভুল, মানে যেটা বেশি সংখ্যায়, কারণ আজকে রাতে তো প্রচুর লোক খাবে, ওই ধরো 80-90 জন মতো লোক খেয়েছিল, তো এতজনকে তো খাওয়ানো এই দেওয়াটা তো সম্ভব না। তো সেই জন্য পুজো হয়ে যাওয়ার পর আমাদের ওই নতুন বাড়িতে যে ফ্লোরটা তোমরা দেখলে, মানে মেঝেটা যেখানেতে আর কি আমার মা সব কি বলবো সব কিছু আর কি গুছিয়ে বাগিয়ে দিচ্ছিল, বসার জন্য কম্বল পেতে দিল, তো ওইগুলো পরে আর কি গুটিয়ে দেওয়া হয়েছিল। তো তারপর ওখানেতে সব কিছু আর কি শতরঞ্জি এটা ওটা পেতে ওইখানেতেই লম্বা করে শাড়ি দিয়ে সবাইকে খাওয়ানো হয়েছিল। প্রচুর লোকজন খেয়েছিল। তো দেখো আমাদের পুজো হচ্ছে, আমরা পুজো দেখি, আমাদের সাথে সাথে তোমরাও পুজোটাকে এনজয় করো। ওখানে পুজো হচ্ছে, দেখলাম যে বেশ খানিকটা সময় পুজো হতে সময় লাগবে, তো সেই জন্য আমি বাড়ি এলাম। এই এত ভারী শাড়ি সব কিছু নিয়ে আমি একদমই জর্জরিত হয়ে যাচ্ছিলাম, কারণ মাঝে মাঝে অস্মিকেও কোলে নিতে হচ্ছিল। তো সবসময় এই ভারী শাড়ি পরে বাচ্চা সামলানো খুব একটা ঝামেলার কাজ মনে হচ্ছিল, আমি আর পারছিলাম না। তো সেই জন্য সবাইকে বললাম যে আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে শাড়িটা অন্তত চেঞ্জ করে আসি, কারণ এই শাড়ি পরে আর কিছু হবে না। তো সেই জন্য আর কি আমি এখানে শাড়িটা চেঞ্জ করতে বসেছি। আর সবথেকে বেশি কষ্ট হচ্ছিলো এই মাথাতে আমি যে তোমার আঁচলটা আর কি নিয়েছি না, তো সেইটাতে চুলটা বড্ড টান পড়ছিল, তো ওই জন্য খুব অসুবিধা হচ্ছিলো। তো সেই জন্য ভাবলাম যে চলো আগে শাড়িটা আমি খুলে আসি। অনেকেই বলছিলো যে না পরে থাক, আর অনেকেই বলছিলো না খুলে দিয়ে। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে আগের দিনে বলেছিলাম যে আমি আর একটা কোমর ঝাপটা আমি নিয়েছি, যেটা আমার খুব শখের, মানে আগে থেকে যেহেতু আমার মায়ের আছে ঠিক সেরকম সেম, তো মায়ের দেখে আমার খুব শখ হয়েছিল যে আমি নেব, তো সেটা আমি নিয়েছি। তো ভাবলাম যে তোমাদের সাথে সেটা একটু ডিটেলসে শেয়ার করি। হ্যাঁ, এই ভিডিওতে আমি ডিটেলসে শেয়ার করব ডিজাইনটা বা কতটা লম্বা। তো এইটা নিয়ে আগের দিনের ভিডিওটাতে তোমরা দেখেছো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার হাসি ঠাট্টা হচ্ছিলো, ও তো হেসেই উল্টে যাচ্ছিলো। ও সেই বলছিলো এগুলো আগেকার দিনের মেয়েরা পরে, এখনকার দিনের মেয়েরা পরে না, তুমি শুধু পড়েছো। তো হ্যাঁ, আগেকার দিনের মেয়েরা পরে, কিন্তু আমার কেন জানি না আগেকার দিনের সব কিছু মানে সাবেকি জিনিসটা আমার খুব ভালো লাগে। তো সেই জন্যই আর কি আমারও নেওয়া। আর হঠাৎ করে এই ডিজাইনটা পেয়েছি বলে আমার সব থেকে পছন্দ হয়েছে এই ডিজাইনটা, এত সুন্দর, ঠিক আগেকার দিনের মতো। মানে তোমরা দেখো এরকম দুটো থাক রয়েছে আর এটা বেশ বড় আর দেখো মিডিলটা এইভাবে ঘোরানোও যায়। তো আমার মানে তোমাদের দাদাভাই বলে এটা নাকি অন্য কারোর ছিল, সে দোকানে বিক্রি করে দিয়ে গেছে, তারপর তুমি পেয়েছো। এটা হতেও পারে, না হওয়ার কিছু নেই, কারণ এই ডিজাইনগুলো ঠিক আগেকার দিনের ডিজাইন ছিল, মানে এখনকার এই ধরনের ডিজাইন পাওয়াই যায় না। কিন্তু সেই লাকিলি আমি এইরকমই খুঁজছিলাম আর আমি ঠিক এই রকমই পেয়েছি। তোমরা জানিও এটা কেমন হয়েছে। এটা আমার খুব শখের, খুব শখের।